ইসলামে মেয়েদের সাজসজ্জা নির্দিষ্ট কিছু নিয়ম আছে। কিছু ধরনের সাজসজ্জা ইসলামে নিষিদ্ধ। মেয়েদের জন্য 5 প্রকার সাজসজ্জা করা হারাম। যদি কোনো নারী এই 5 প্রকার সাজসজ্জা করে থাকেন তবে সেটা ইসলামী শরীয়তের বহির্ভূত হবে এবং সেই নারীর পরবর্তী জীবন হবে জাহান্নামের উত্তপ্ত আগুন। ইসলাম শিখিয়েছে মেয়েদের সৌন্দর্য তার স্বামীর জন্যই হওয়া উচিত। আমরা সবাই জানি নারীরা সুন্দর দেখতে পছন্দ করে, কিন্তু কিছু সাজসজ্জা আছে যেগুলো ইসলামে নিষিদ্ধ। হাদিস শরীফে এসেছে শেষ জামানায় অনেক নারী নিষিদ্ধ সাজগুলো করবে। এই ভিডিওতে আমরা জানব সেই নিষিদ্ধ সাজগুলো কি কি। হয়তো আপনি বা আপনার পরিবারের কেউ এমন সাজ করছেন, তাই ভিডিওটি ভালো করে দেখুন। এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরও সচেতন করুন। ইসলামে নারীদের স্বামীর জন্য সুন্দরভাবে যে কোনো ধরনের সাজসজ্জা করার অনুমতি রয়েছে, তবে আল্লাহ তাআলা 5 ধরনের সাজসজ্জা নিষিদ্ধ করেছেন যা তাকে অসন্তুষ্ট করে। এই 5টির মধ্যে 3টি সম্পূর্ণরূপে হারাম, অপর 2টির ক্ষেত্রে হারাম এবং কিছু ক্ষেত্রে জায়েজ রয়েছে। 5টি সাজের প্রথমটি হল পরচুলা বা নকল চুল লাগানো। ইসলামে নারীদের চুল বেনি বা ঝুঁটি করে গুছিয়ে রাখাকে উৎসাহিত করা হয়। চুলের দৈর্ঘ্য যেন অন্য পুরুষের নজরে না আসে, সেদিকে নারীদের সতর্ক থাকতে হবে। স্বামীর অনুমতি ছাড়া কোনো পরচুলা ব্যবহার করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে ভ্রু প্লাগ করা। ইসলামে ভ্রু প্লাগ করা কঠোরভাবে নিষিদ্ধ। ভ্রু প্লাগ করার অর্থ হল ভ্রুকে চিকন করে মাঝখানের ফাঁকা করে তোলা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন নিখুঁতভাবে। শরীরের কোনো ধরনের ক্ষত চিহ্ন তৈরি করা বা সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহর শারীরিক গঠন পরিবর্তন করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। হাদিস শরীফে এসেছে যারা ভ্রু প্লাগ করে আল্লাহ তাআলা তাদের উপর লানত করেন, কেননা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করা কখনোই গ্রহণযোগ্য নয়। নাম্বার 3, কপালে টিপ পরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সৌন্দর্য বর্ধনের জন্য কপালে টিপ পরা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনা প্রচলিত আছে। নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয়, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে রক্ষা করতে আসতে পারে। এই আশঙ্কায় নমরুদ এক চক্রান্ত করে সে কিছু উলঙ্গ নারী যাদের কপালে টিপ ছিল তাদের নিয়ে আসার নির্দেশ দেয়। তার ধারণা ছিল এই অশ্লীল পরিবেশে আল্লাহর ফেরেশতাগণ আসবেন না। এরপর সে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরিকল্পনা করেন। এজন্যই নারীদের কপালে টিপ পরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। নাম্বার 4, ভারী ও ঘণ্টাযুক্ত নূপুর পরা। ইসলামে নারীদের জন্য কান ও নাকে অলংকার পরা বৈধ, তবে নূপুরের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ রয়েছে। যদি নূপুর, ঘুঙুর বা অন্য কোনো ধাতব পদার্থ থাকে যা হাঁটার সময় শব্দ করে এবং সেই শব্দ অপরিচিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে বা ফিতনা সৃষ্টির আশঙ্কা থাকে, তাহলে ঘরের বাইরে সেগুলো পরা জায়েজ নয়। অন্যদিকে যদি নূপুরে কোনো শব্দ না থাকে তাহলে ঘরের বাইরেও তা পরা জায়েজ। নম্বর 5, স্বামী ব্যতীত অন্যের জন্য সুগন্ধি ব্যবহার করা। ইসলামে সুগন্ধি ব্যবহার করা সুন্নত হলেও নারীদের জন্য নির্দিষ্ট বিধান রয়েছে। একজন নারী শুধুমাত্র তার স্বামীর জন্যই ঘরে সুগন্ধি ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটি যে মা বোনেরা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে আপনি এই 5টির মধ্যে কয়টি মেনে চলেন।